বাংলাদেশের প্রেক্ষিতে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তাহলে তার কি শাস্তি হতে পারে এবং তার পার্শ্ববর্তী মুসলিমরা তার সঙ্গে কিরূপ আচরণ করবে? ইসলাম ধর্ম ত্যাগ যদি কেউ করে, আল্লাহ না করুন, মোরতাদ যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ইসলামী শরিয়া, ইসলামী আদালতের আলোকে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, সহিহ বুখারীতে বর্ণিত হাদিস, যেটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। এখানে সুস্পষ্টভাবে নবীজি বলেছেন, যে ব্যক্তি ইসলাম ছেড়ে অন্য কোনো দিনে চলে গেল, তাকে মৃত্যুদণ্ড কার্যকর করো বা তাকে মৃত্যুর মুখোমুখি করো, অর্থাৎ মৃত্যুদণ্ড কার্যকর করো। এটি হলো মুরতাদ বা ইসলাম থেকে কেউ খারিজ হয়ে গেলে তার শাস্তি। কিন্তু মনে রাখতে হবে, এই শাস্তি কার্যকর করবে হলো ইসলামের বিচারিক আদালত, শরিয়া আদালত। এটা শাসকের দায়িত্ব। শাসক যদি এটি পালন না করেন, তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। আল্লাহর বিধান অনুযায়ী তিনি কেন ফয়সালা করলেন না, বিচার করলেন না, তিনি আল্লাহর কাছে শাস্তি পাবেন। কিন্তু সাধারণ নাগরিকেরা কেউ ইসলাম ত্যাগ করেছে এই অভিযোগে কাউকে হত্যা করার কিংবা খুন করার বা তার উপরে শাস্তি কার্যকর করার দায়িত্ব তার কাঁধে তিনি তুলে নেবেন না। কারণ এই দায়িত্ব যদি তার কাঁধে যদি তুলে নেন, তাহলে সেক্ষেত্রে যেটা হবে, সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে। আপনার মতে আমি, আমার মতে আপনি, কারোর মতে কেউ মুরতাদ হয়ে গেছে এই কথার কারণে, এই কাজের কারণে, সেটা আদৌ প্রমাণ হলো কিনা, আদৌ এটার কোনো অন্য ব্যাখ্যা আছে কিনা, সেই বিষয়গুলো বিশ্লেষণ ছাড়া যদি আপনি নিজেই বিচারের কাজ শুরু করে দেন, তাহলে কি হবে, সমাজে খুব স্বাভাবিকভাবে বিশৃঙ্খলা তৈরি হবে এবং সবার কাছে সবাই অনিরাপদ হয়ে উঠবে। এটা কোনো সুস্থ সমাজে তো গ্রহণযোগ্য হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় কোনো ব্যক্তি যদি এমন কোনো উক্তি বা কর্ম সম্পাদন করে যার ফলে তার মৃত্যুদণ্ড পাওয়ার মতো অপরাধ করেছে বলে কোনো সাহাবীর মনে হয়েছে, তখন সাহাবীরা কি করতেন? তারা কি নিজে নিজে ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করতেন? উত্তর হলো না। তারা বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দিন, আমি তার মৃত্যুদণ্ড কার্যকর করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুমতি সাধারণত সচরাচর দিতেন না, আর না দিলে সাহাবীরাও নিবৃত হয়ে থাকতেন। এখান থেকে পরিষ্কার বোঝা গেল যে কোনো ব্যক্তির কাছে কেউ মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি হিসেবে যদি নির্ধারিত হয়ে যায়ও, তারপরও তিনি নিজে এটা কার্যকর করতে যাবেন না, বরং বিচারিক আদালতের দায়িত্বশীল হিসেবে সাহাবী যেরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারমিশন এবং সিদ্ধান্তের অপেক্ষা করেছেন, ঠিক সেরকম আদালতের রায়ের জন্য অপেক্ষা করতে হবে। তবে কেউ ইসলাম ত্যাগ করার ফলে তার প্রতি ওয়ালা এবং বারার যে মূলনীতি, ইসলামের ভালোবাসা এবং বরিতার যে মূলনীতি, তার আলোকে তার সাথে আর সে গভীর সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবেন একজন ইমানদার, তবে তাকে দাওয়াতের নিয়তে, ইসলামের সৌন্দর্য তার কাছে প্রকাশের নিয়তে বা তাকে ইসলামের দিকে আনার নিয়তে তার সাথে সুসম্পর্ক বজায় রাখা বা সদাচরণ করা, সেটা তো বিধেয় হবেই বলা বাহুল্য।